জি, আমরা শুরু করছি। ইনশাল্লাহ সকলে আমার সাথে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়েন। তাহলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহটা আমাদের মস্ক হয়ে যাবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে আমার সাথে পড়েন, সবাই একটু আনমিউট করেন আর কি, মাইক্রোফোনটা আনমিউট করে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم যাক, আমরা শুরু করছি প্রথম পাঠ, আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা পাঠের উদ্দেশ্য হচ্ছে বর্ণ পরিচয়, মানে বর্ণ চেনা, বর্ণের আকৃতি কেমন হয়, বর্ণের সঠিক উচ্চারণ শেখা। তো আমরা আরবি হরফ কয়টি? আরবি হরফ হচ্ছে 29টি। আরবি হরফ 29টি, আমরা এটা সকলেই মুখস্থ করবো। আরবি হরফ মূলত কয়টি? আরবি হরফ হচ্ছে 29টি। তো এই 29টি হরফকে আজকে আমরা 3 ভাগে শিখবো ইনশাল্লাহ। আজকে ইনশাল্লাহ এই হরফগুলোকে আমরা শিখে শেষ করবো ইনশাল্লাহ। আমরা প্রথম 2 লাইন আগে শিখবো, অর্থাৎ প্রথম 10টি হরফ আগে শিখবো, তারপরে দ্বিতীয় 2 লাইন, দ্বিতীয় 10টি, তারপর তৃতীয় 2 লাইন বা তৃতীয় 10টি আমরা শিখবো ইনশাআল্লাহ। তো প্রথম যে 2 লাইন, আপনাদের যাদের আনমিউট করা সম্ভব হবে আমার সাথে সাথে সকলেই পড়বে আর কি, তাহলে আপনার উচ্চারণটা এবং মুখের জড়তাটা কেটে উঠবে। শুরুতে যে অক্ষরটা আমরা গত ক্লাসে পড়ছিলাম, সেই অক্ষরটা হচ্ছে, আমরা গত ক্লাসে পড়ছিলাম এই প্রথম অক্ষরটা, এটা হচ্ছে আলিফ। আমার সাথে সাথে সকলেই বলেন আলিফ। ألف ألف আলিফ। ألف ألف আলিফ। ألف 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 আলিফ। ألف ألف হ্যাঁ, আলিফ। একটু আমার মুখের দিকে একটু দেখেন সবাই, ألف হয়তোবা সবাই আমাকে দেখতে পারতেছেন। ألف আহ আমাকে কি দেখতে পারতেছেন সবাই? जी হ্যাঁ, দেখেন আলিফ। এই দেখেন আপনার সামনের যে দাঁতের ইয়াটা আছে, দাঁতগুলো এগুলো ঠোঁটের সাথে লাগবে আর কি। আলিফ যখন উচ্চারণ করবেন, শেষ করবেন আলিফ। 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 ألف এভাবে আলিফ, এভাবে না, ألف এটা লম্বা না, এটা হচ্ছে দ্রুত উচ্চারণ। আলিফ বলেন। ألف ألف আলিফ। শেষে ফা, শেষে ألف আওয়াজ বের হবে, মুখে ধরে ألف রাখবেন না। আলিফ। আলিফ এভাবে বলবেন না, শেষে ألف আওয়াজটা, বাতাসটা ছেড়ে দিবেন। আলিফ। ألف ألف হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলিফ। ألف আলিফ। ألف আলিফ শেষে ধরে রাখবেন না, শেষে বাতাসটা ছেড়ে দিবেন। এই দেখেন আমার দিকে দেখেন, আলিফ। 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 বাতাস বের হচ্ছে, বাতাসটা ছেড়ে দিচ্ছি। আলিফ। ألف ألف আলিফ। জি বলেন। ألف বলেন। বলেন, এই অক্ষরটা বলেন, আলিফ। আলিফ। হ্যাঁ বলেন আলিফ, এটা বলেন, সবাই একটু বলেন। সবাই বলেন। আমার কথা কি শুনতে পারতেছেন? আলিফ। আমার কথা কি যারা আছেন এখন শুনতে পারতেছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ শুনতে পাইতেছি হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন একটু আলিফ। ألف আলিফ। একটু দ্রুত দ্রুত একটু, ألف এখানে টান হবে না, এটাতে টান হবে না। আলিফ। ألف আলিফ। শেষে বাতাস বের করেন। আলিফ। দেখেন আমার মুখের দিকে দেখেন, আলিফ।
আলিফ 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 এই যে হাত দিলে কেন বাতাস আলিফ আলিফ জি বলেন বলেন আলিফ কামাল 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 আলিফ হোসেন ভাই আপনার সম্ভবত আনমিউট করা এটাকে মিউট করেন মাইক্রোফোনটাতে টিপ দেন তাহলে দেখবেন ওখান থেকে যে ক্রসটা আছে ওটা উঠে যাবে আনমিউট করে আপনি বলেন আলিফ আপনি যে মোবাইল দিয়ে হয়তো বা জনিসের মোবাইল স্ক্রিনে টিপ দিলে আপনি দেখতে পাবেন নিচের দিকে আপনার মাইকের মতো একটা অপশন আছে মাইকের মতো ওটাতে একটা দাগ দেওয়া আছে ওটাতে টিপ দিলে আপনার দাগটা উঠে যাবে জি দেখেন আলিফ এটা হচ্ছে আরবি হরফের বা আরবি বর্ণমালার প্রথম হরফ দ্বিতীয় হরফ হচ্ছে বা দ্বিতীয় হরফ হচ্ছে বা এক হারাকাত বা এক আলিফ মাদ এক আলিফ টেনে পড়তে হয় এটাকে আমরা পড়ি বা সবাই আনমিউট করেন সকলে আনমিউট করেন আনমিউট করে পড়েন আমার সাথে বা আলিফ বা 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 জি এই মাশাআল্লাহ এক এক বা হারাকাত একটু লম্বা করেন এই যে বা 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 এভাবে বা 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 জি তারপর অক্ষর হচ্ছে তা বা তা গত ক্লাসে আমরা বা বলেছিলাম যে বা তা সা এই তিনটা অক্ষর নৌকার মতো একই সেম মানে একই আকৃতি দেখতে কিন্তু মনে রাখবেন যে অক্ষরের নিচে এক ফোঁটা হয় এক নোক্তা হয় আরবিতে বলে নোক্তা বাংলাতে আমরা বলি ফোঁটা যেই হরফের নিচে এক ফোঁটা হয় সেটাকে বলে বা যে হরফের উপরে দুই নোক্তা হয় সেটাকে বলে তা যে তা হরফের উপরে তিন নোক্তা হয় সেটাকে বলে তা সা সেটাকে বলে তা উম, কি বলেন তা সা তা সা তা সা তা সা সা তা সা সা হ্যাঁ, এটা বলতে হবে তো সা আমাকে সা মুখস্থ করতে হবে সামনের ক্লাসে সা আগামী ক্লাসে আমি মুখস্থ নেবো ইনশাল্লাহ এই 29 হরফে তারপরে দেখেন 5 নম্বর যে অক্ষর 5 নম্বর যে বর্ণ সেটা হচ্ছে জিম 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 4 অথবা 6 হারাকাত দীর্ঘ হবে এটা জিম 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 না জিম না জিম না আহ, জিম বলতেছেন হয়তো বা শোনা যাচ্ছে জিম 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 না জিম একটু দীর্ঘ করে জিম জিম যে একটু আওয়াজটা জমাট জমাট হবে আওয়াজটা আওয়াজটা জি জি মানে ছেড়ে দিবেন না আওয়াজটা একটু জমা করে জি বলবেন জি জিম জি জিম 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 মাশাআল্লাহ আমরা এখন পুরো জিম লাইনটা একসাথে বলবো আর কি আলিফ বলেন আমার সাথে আলিফ 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 বা 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 তা 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 সা তা জিম 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 হ্যাঁ এই 5টা অক্ষর তারপরে 5টা আমরা ইনশাল্লাহ পড়বো দেখেন তারপরে যে অক্ষর জিম হা খ তিনের অক্ষর একই রকম দেখতে আর কি একটু বাঁকা উপরে দিয়ে একটা টান মাঝখানে একটু বাঁকা আর কি তিনটা অক্ষর একই রকম মনে রাখতে হবে যেটা জিম সেটার মাঝখানে এক নোক্তা মাঝখানে কয় নোক্তা এক নোক্তা এবং যেটা হা এক নোক্তা সেটার কোনো নোক্তা নেই কোনো ফোঁটা নেই হা এরকম যদি বাঁকা অক্ষর হয় কোনো হা ফোঁটা না থাকে সেটাকে বলে হা আর যদি উপরে এক নোক্তা হা হয় সেটাকে বলে খ সেটাকে বলে খ মনে রাখতে হবে যে যেটা খ জিম আছে জিম যেটা আপনারা দেখতে পাচ্ছেন জিম এই যে এই অক্ষরটা
এই যে দেখেন মার্ক করে দিচ্ছি আমি, এই যে জিম, এই অক্ষরের মাঝখানে যে ফোঁটাটা, মাঝখানে এই ফোঁটাটা অনেক সময় নিচে হয়। কোথায় হয়? নিচে হয়। নিচে। হ্যাঁ, এটা দেখে আপনাকে বুঝতে হবে যে যেই এরকম যদি বাঁকা অক্ষর হয়, বাঁকা অক্ষর হয় এবং এটা যদি নিচে ফোঁটা হয় তাহলে কি বলে জিম, আর যদি উপরে ফোঁটা হয় সেটা হচ্ছে হ। আর যদি কোনো ফোঁটাই না হয় বা নোক্তা না হয়, নোক্তা ছাড়া হয়, সেটাকে বলে হা। সেটাকে কি বলে? হা। জি। হা। আমরা দেখি এই যে এই অক্ষরটা দেখি, আমরা জিম তো পড়লাম আমরা, যেটা নোক্তা ছাড়া, হা। হা। একটা জিনিস খেয়াল করেন যে যে বা, এই তিনটা অক্ষর, এবং এই যে হা, খ, এই দুটো অক্ষর, এই দুটো কালার কিন্তু একই, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, কালার এক, কালার এক মানে হচ্ছে এটা কিন্তু এক, যতটুক বাতে আপনি টান দিচ্ছেন ততটুক হাতে, যতটুক বাতে ততটুক খতে। হ্যাঁ, আবার দেখেন পরে যে দাল, এই দাল, এই দুটো অক্ষর কিন্তু আপনার জিমের মতো, জিমের মতো, হ্যাঁ। জিমের কালারের সাথে মিল আছে। তার মানে আপনি জিমে যতটুকু টান দিচ্ছেন, লম্বা করেছেন, ততটুকু জালেও আপনাকে টান দিতে হবে, দালেও আপনাকে টান দিতে হবে, সেম একই টান। এই হচ্ছে বিষয়। আর তাহলে দেখি আমরা এই অক্ষরটা দেখি, এই অক্ষর থেকে শুরু করি, হ্যাঁ। হা। হ্যাঁ। হা। হ্যাঁ। হা। হ্যাঁ। হা। হ্যাঁ, আমার সাথে সাথে বলেন, হ্যাঁ, একদম গলার এখান থেকে বলবেন, হ্যাঁ, 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 আহ, আহ, এরকম একটা আওয়াজ হয় না? এই যে হ্যাঁ, এখান থেকে একদম গলার ভিতর থেকে, হ্যাঁ। apa sih? জি বলেন। হ্যাঁ, কামাল ভাই বলেন, আপনার আনমিউট হয়েছে সম্ভবত, জি বলেন। হ্যাঁ। Ah, হ্যাঁ, কামাল ভাই বলেন। ah, হা। হ্যাঁ। ah, এই যে অক্ষরটা হা। হ্যাঁ, যেটা মার্ক করে রেখেছি, হ্যাঁ। হা। ah, জি। তারপরেরটা যেটা উপরে নোক্তা হয়, খেয়াল রাখবেন, যেটা বললাম উপরে নোক্তা হয়, যে উপরে নোক্তা হয় এটা হচ্ছে খ, যেটা মাঝখানে অথবা নিচে নোক্তা হয় এটা হচ্ছে জিম, মনে রাখতে হবে। জি। খ। 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 oh, খ। খ। oh, খ। খ। oh, আখ। আখ। আখ, আমরা কফ বা কাশির সাথে যেরকম একটা আওয়াজ বের হয় না এখান থেকে, আটকে আটকে একটু মনে হয়, এই টাইপের উচ্চারণটা হচ্ছে এরকম আর কি। খ। খ। oh, খ। জি বলেন। খ। 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 oh, খ। জি। এই এই দুটা গেল, এই অক্ষরটা এখন আমরা দেখবো, দাল। gal, দাল। দাল, তাহলে কি বলছিলাম যে জিম যতটুকু লম্বা করছি, দাল সেম একই রকম আপনার লম্বা করে পড়তে হবে। যদি আপনি দাল, gal, দাল, দাল এভাবে বলেন তাহলে ভুল হবে। তাহলে কি হবে? এই যে এই কালারে কালারে মিল 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 রাখবে। দাল। দাল। gal, দাল। হ্যাঁ, দাল। gal, দাল। দাল। gal, দাল। দাল। gal, gal, দাল। 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 gal, দাল। জি, মাশাআল্লাহ হয়েছে। আরেকজন বলেন দেখি একটু, দাল। হা। দাল, দাল এটা বলেন, এটা দাল, এটা বলেন, এটা এই অক্ষরটা বলেন। দাল। gal, হ্যাঁ, দেখেন, দাল। gal, দাল। জি, মাশাআল্লাহ। তারপর অক্ষরটা আমরা পড়ি, দাল এবং জাল, এই দুটো অক্ষর দেখেন একটু ভালো করে, gal, দাল এবং জাল, একটা হচ্ছে শক্ত করে আর একটা নরম করে। gal, এই দুটো অক্ষর একই রকম, কিন্তু একটার উপরে ফোঁটা থাকবে এক নোক্তা, আর একটার উপরে ফোঁটা থাকবে না। এই দুটো যেটা থাকবে না সেটাকে বলে দাল, দা, দা, দ আর কি বাংলাতে যেটা উচ্চারণ। আর যেটার উপর ফোঁটা থাকবে সেটাকে বলে জাল, জা, 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 gal, জাল। দা। জি বলেন। gal, জাল। লম্বা করে, দীর্ঘ করে একটু, gal, এই জিমের মতো। দেখেন আমার দিকে, দেখেন আমার জাল। আমার দিকে হয়তো আমার দিকে একটু খেয়াল করেন, দেখেন জালটা কিভাবে gal, উচ্চারণ হয়। এই যে আপনার জিহ্বার আগাটা দাঁতের উপর, দাঁতের নিচে রাখবেন,
এই যে হয় যা যা জাল 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 যা যা না, মুখ যদি আপনি এভাবে জাল জাল এভাবে হবে না কিন্তু। আপনি আমাকে দেখতে পারতেছেন, এই জাল দেখেন, এই এই জিহ্বাটা, জিহ্বার আগাটা আপনার দাঁতের এই জায়গাটার নিচে রাখবেন, এটা নিচে রাখবেন, ঠিক আছে? জাল, জাল কি বলেন? জাল 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 জাল। জাল 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 এই দেখেন, আমাকে দেখেন, একটু নরম করে উচ্চারণ করবেন। এই দাঁত, দাঁতের এই নিচটা জিহ্বার উপরে রাখবেন, এ হয় জাল 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 জাল। জাল জাল একটু নরম করে, জি মাশাআল্লাহ হয়েছে। একজন বলেন, একজন বলেন, একজন কিছু বলেন, একজন বলেন, তারপর আমরা পরের অক্ষরটাতে যাব। জাল জি মাশাআল্লাহ, জাল মাশাআল্লাহ। তারপর দেখেন 10 নম্বর যে হরফটা, 10 নম্বর, এটাকে বলে র। কি বলে এটাকে? র র, যেটা বাংলাতে বৈষম্য র লেখার পরে নিচে ব লিখতে হয় আর কি, একটু মোটা করে। র র, এটা বৈষম্য না, মূলত এটা হচ্ছে ডয়সের মতো যেটাকে বলা হয় আর জাল কি, পাহাড় পাহাড় বলি না আমরা, শেষে যে অক্ষরটা, এটার মতো উচ্চারণ হবে আর কি। র একটু মোটা করে তুলবেন। র, বলেন র র জাল র র র বলেন, র 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 র। র র হ্যাঁ, ঠিক একটু আছে মোটা করে। আরেকটা অক্ষর আমরা পড়ে নিই, তারপরে আমরা 10-11টা অক্ষর একসাথে ইনশাল্লাহ ইয়ে করবো। তারপরের যে অক্ষরটা দেখেন, যেটা মার্ক করলাম এখন মাত্র, এই যে করতেছি, এই অক্ষরটা, এটাকে বলে ঝা। কি বলে এটাকে? যা ঝা ঝা। র এবং ঝা ঝা একই রকম দেখতে, সেম, কিন্তু রর র উপরে কোনো এবং ফোঁটা হয় না, ঝা কিন্তু ঝার উপর কি হয়, নোক্তা বা ফোঁটা হয়। ঝার উপর কি হয়? ছোটা হয় ফোঁটা হয় বা নোক্তা হয়। দেখেন, আমরা ঝাটা উপরে নেই, দেখেন ঝার কালার আর এই যে সেম জিমের কালার একরকম, দেখছেন? খেয়াল করছেন কি এটা? হুম ঝা এবং জিম হ্যাঁ দেখেন সেম কালার, তার মানে জিম যেভাবে লম্বা করছি, দাল দাল যেভাবে লম্বা করছি, ঠিক সেম ঝা একই ভাবে। তাহলে আমরা পড়ি ঝা যা ঝা যা ঝা 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 যা একটু ঝা আর কি উচ্চারণ করতে। ঝা ঝা এরকম, ঝা জমা জমা যা থাকে, যা ঝা যা ঝা। যা যা জি, ঝা এই হচ্ছে মোট 11টা অক্ষর আমরা পড়লাম। এখন 11টা অক্ষর কি আপনাদের মুখস্থ আছে, নাকি এই 11টা অক্ষর মুখস্থ করতে হবে? আছে মস্ত। আচ্ছা, তাহলে আমাকে একটু শুরু থেকে 11 এই এই পর্যন্ত, এই আলিফ থেকে নিয়ে, এখান থেকে নিয়ে এই যে ঝা পর্যন্ত একজনে পড়ে শোনান তো। আমি বলে দেবো না আপনারা পড়বেন? আমি কারো নাম বলে দেবো নাকি আপনারা পড়বেন? আলিফ একজন শুনান, দেখি উচ্চারণগুলো ঠিক আছে কিনা। আমি করতেছি জি জি, পড়েন। আলিফ জি বা তা সা জিম হা না না না, হ হ্যাঁ। হ্যাঁ, এটা আবার বলেন, এই অক্ষরটা আবার বলেন, এই অক্ষরটা হয় নাই উচ্চারণ, এটা এটা আবার বলেন এটা। হা জি হা হা জি, ঠিক আছে। খ জি, দাল হ্যাঁ, এটা এটা আরো দীর্ঘ হবে, এই অক্ষরটা আরো দীর্ঘ। জা এটা আবার বলেন এটা।
এটা আবার বলেন, দাল দাল জি জাল জি র জি। জা হ্যাঁ, মাশাল্লাহ, চমৎকার, সুন্দর হয়েছে। আহ, পড়তে পড়তে মস্ক করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকজন বলেন দেখি, আরেকজন বলেন, কামাল হোসেন ভাই অথবা রাজা মিয়া ভাই, আপনি আপনি অথবা কামাল হোসেন ভাই, আপনি দুজনের যে কোনো একজন বলেন। আলিফ না, আবার বলেন, এটা বা আবার বলেন, এটা একটু আবার বলেন কাইন্ডলি, একটু অনুগ্রহ করে এই আলিফ অক্ষরটা আবার বলেন। জি। আলিফ না, এটা টান হবে না, বা এটা দ্রুত। জি, একটু আবার আবার। আলিফ, এটা তো কোনো টান হবে না, যত তাড়াতাড়ি উচ্চারণ করতে পারেন। আলিফ, আলিফ, যত তাড়াতাড়ি বলেন। এটা এটা আবার, এটা আরেকবার বলেন একটু, এই অক্ষরটা। আলিফ বা না, একটা জিনিস খেয়াল করেন, যে এখানে দেখেন আলিফটার যে কালারটা, এটা কিন্তু কালো। আর বাকি অক্ষরগুলো দেখেন আপনার অন্য অন্য কালারিং করা আছে। এই দেখেন নিচে আমরা লিখে দিছি যে 2 হারাকাত মাদ, মানে 2 হারাকাত পর্যন্ত টানতে হবে এটাকে, এই কালারের অক্ষরগুলো। আর এই কালারের অক্ষরগুলো 4 থেকে 6 হারাকাত। আর এই কালারের অক্ষরগুলো টানতে হবে 2, 4 বা 6, যে কোনো হারাকাত আপনি টানতে পারেন। এই 3 কালারের কোনোটাই কিন্তু আলিফ না, দেখতে পারতেছেন কি? আলিফ কিন্তু কালো কালার। আলিফ কিন্তু কি কালার করা? কালো কালার করা আলিফ। আর আলিফ কিন্তু কোনো টান হবে না। জি বলেন। জি বলেন ভাই। ভাই বলেন, কামাল ভাই বলেন, কামাল ভাই। ভাই শুনতে পাচ্ছেন নাকি? নেটওয়ার্ক সমস্যা। কামাল ভাই আলিফ জি জি বলেন। আলিফ বা হ্যাঁ, এই তো হয়েছে, বা আলহামদুলিল্লাহ। জোরে আরো টান। দ্রুত পড়তে হবে এটাকে। জি বলেন। আলিফ জি বা জি। তা হ্যাঁ, আরেকটু লম্বা করেন, সা তা জি। আ আবার জিম আর না, জিম, লম্বা করেন, জিম, জিম, একটু দীর্ঘ করে বলেন। গনা ধরে গনাবা জিম আরো টান। আরো লম্বা করেন এটাকে। হা হ্যাঁ হ্যাঁ, জি, মাশাল্লাহ। আবার আবার জিম আরো জি, টান। দেখেন আমারটা শোনেন, আমি যেরকম করতেছি এরকম করার হা চেষ্টা করেন। হুনেন হুনেন জিম, হুনেন। আচ্ছা আমারটা একটু শোনেন মনোযোগ দিয়ে। কথায় টান দিছি। জিম জিম বলেন, জিম। জিম হ্যাঁ, এই তো এখন একটু ইয়ে আসছে। তারপর অক্ষরটা বলেন, এটা এটা বলেন। হা জি। খ একটু খ, টান দেন। দাল জি। জাল টান জাল দেন না, আরো। এটা এটা দেখেন, জাল না, এটা হচ্ছে রা- রা- এই যে আমি যেটা বললাম যে দাঁত এবং জিহ্বাটা একসাথে করবেন, দাঁতের এই সাইডটা আর জিহ্বার আগাটা দুটো। জাল আবার জি বলেন। জাল নরম করে বলেন একটু। ভ্যাল, ভ্যাল, জাল জি, ভ্যাল। জি বলেন ভাই। ভাই বলেন। টান। জাল জি, তারপর একটা, রা এটা এটা কি এটা? এই রা অক্ষরটা বলেন। জি, রা র রা র এটা 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 জাল, এটা তো রা জাল গেল। হ্যাঁ, তারপর একটা, র রা টান জি, দেন না। র, একটু ভারী করবেন, একটু আওয়াজটা মোটা করবেন, যেমন
হ্যাঁ, শসা কিন্তু দর্শন যেটাকে বলে দর্শন পাহাড়, আমরা কিন্তু কিভাবে করি এরকম র র জি বলেন র জি যা 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 না যা যা দেখেন যা সিন আন্না এই পর্যন্ত যা পর্যন্ত এই 11টা অক্ষর যা কাল্লাম না বক্স লাগা যাবেন আচ্ছা দেখেন ভাই, তারপরে আমরা এই 11টা অক্ষর পড়লাম। ইনশাল্লাহ আমরা সবগুলো আজকে পড়ে শেষ করবো ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দিয়ে দিব, যেগুলো থেকে এটার অডিও গুলো শুনে শুনে আপনারা মুখস্থ করতে পারবেন। জি, আমরা তারপরের অক্ষরটা পড়ে দেখি। সিন, এখান থেকে শুরু করবো আমরা। এটা দেখেন, এটা কিন্তু জিমের মতো, এই যে দালের মতো কালার করা, তার মানে এই পুরা লাইনের অক্ষরগুলো 3 থেকে 4 আলিফ তার হারা লম্বা করতে হবে। জি, আমরা শুরু করি। সিন, সিন সিন, সিন সিন, সিন সিন, সিন সিন সি- এভাবে সিন একটু আওয়াজ হবে। এই সিনটা, এই অক্ষরটা, সিন হ্যাঁ একটু শোনেন শোনেন সবাই। এই অক্ষরটা আর এই অক্ষরটা কিন্তু অনেকে কাছাকাছি উচ্চারণ করে না। এটা কিন্তু একরকম, এটা হচ্ছে পাতলা একটা আওয়াজ, সারা আওয়াজটা সারা সারা, মানে কেমন যেন একটু পাতলা একটু সারা সারা আওয়াজ। আর এটা কিন্তু একটু জমাট বাঁধা আওয়াজ, এরকম। বুঝতে পারছেন কি? সিন জি, এটা একটু খেয়াল রাখবেন যে সিন আর ঝা এই দুইটা অক্ষর কখনো এক করে দিবেন না। দুটো কিন্তু দুই রকম উচ্চারণ। একটা হচ্ছে ঝা আর একটা হচ্ছে হ্যাঁ সিন। জি বলেন, এটা বলেন সবাই। সিন সিন, সিন সিন সিন, শেষে নুন হবে, নুন, নুন যেটাকে বলে না দন্তের নয়। সিন জি, সিন বলেন। সিন সিন হ্যাঁ, মাশাল্লাহ, সিন সুন্দর হয়েছে। জি বলেন। সিন সিন সিন, সিন মাশাআল্লাহ। তারপর হচ্ছে, এই যে দেখেন, খেয়াল রাখেন যে সিন এবং শিন কিন্তু একই রকম দেখতে, এই দুটো অক্ষর একই রকম দেখতে, কিন্তু পার্থক্য হচ্ছে দুটোটারই 3 দাঁত করে, দেখেন 1 দাঁত, 2 দাঁত, এই যে 3 দাঁত, 3 দাঁত করে। কিন্তু পার্থক্য হচ্ছে সিনে কোনো নোক্তা হবে না, কোনো ফোঁটা হবে না, কিন্তু সিনে হচ্ছে 3 নোক্তা হবে, 1 2, এই 3 নোক্তা বা 3 ফোঁটা হবে। এটা খেয়াল রাখবেন যে একই রকম দেখতে, 3 মাথাওয়ালা 3 দাঁতওয়ালা যে অক্ষরটা, এটাকে বলে নোক্তা ছাড়া সিন, 3 নোক্তাওয়ালা শিন। শিন তালিবের সহ উচ্চারণ, শিন। জি বলেন, সিন বলেন সবাই বলেন। শিন, সিন সিন শিন, সিন শিন, সিন শিন। সিন 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 একটু আওয়াজ। সিন শিন, সিন 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 শিন। সিন জি, এটা হচ্ছে শিন, এটা হচ্ছে সিন, মনে সিন রাখতে হবে। এরকম আওয়াজ হবে, সিন সিন শিন। জি, তারপরের অক্ষরটা আমরা দেখি। এটাকে সিন সিন হ্যাঁ, এটাকে বলা হয় সদ, স, স। আমরা বলি না, এই সিনের সদ কাছাকাছি, কিন্তু এটা কিন্তু সিনের কাছাকাছি অক্ষর, উচ্চারণটা কিন্তু এটা আলাদা, এটা একটু মোটা করে। স, স, সদ, সদ দ সদ, সদ সদ, সদ সদ। সদ জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সদ, ওয়াট ওয়াট সদ স, সদ, সোয়াদ, সোয়াদ বলি না আমরা অনেকে, সোয়াদ, সোয়াদ, এই সোয়াদটাকে বলি না। এটা হচ্ছে স, এক এক ধারাবাহিক, আওয়াজটা এক ধারাবাহিক থাকবে। সোয়াদ, সোয়াদ এরকম না, গোলও হবে না, সদ কোনো বাঁকাও হবে না। সদ, সদ সদ,
صاد 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 জি বলেন صاد এটা হচ্ছে সদ, মনে রাখতে হবে লম্বা দীর্ঘ 3 থেকে 4 হারাকাত, খেয়াল صاد রাখবেন এটা। তারপর অক্ষরটা হচ্ছে দ, 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 সদ এবং صاد দদ একই দেখতে, একটার উপরে নোক্তা হবে না, আর একটার উপরে নোক্তা বা ফোঁটা হবে। যেটা উপর ফোঁটা হবে সেটা হচ্ছে দ, 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 দ উচ্চারণ করে না, দা, কি উচ্চারণ করি আমরা, দ, আহ, দাঁত, দাঁত, এই দর নিচে যখন ব দিয়ে বলবো একটু ফোঁটা করে, তখন এটা হচ্ছে দ। আর যদি দর নিচে কোনো ব না দেই, তো তখন হবে এটা দাল, দালের উচ্চারণ। খেয়াল রাখবেন একটু, যে দরটা একটু মোটা, দরটা কি একটু, দরটা একটু কি বলেন, দরটা একটু কি মোটা, দরটা একটু কি গোঠা মোটা, মোটা করে পড়তো, দ, দ, দোয়াত দ, মোটা এরকম একটু মোটা। আর এই যে দাল, এটা কাছাকাছি কিন্তু উচ্চারণ, কিন্তু মোটা দাল, দাল এটা কিন্তু মোটা, দাল, দাল, দ, দাল, দ, আলাদা আলাদা, দা, 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 দ, দা, দাল দ। আর বুঝতে পারছেন কি? দেখেন এটা আমরা পড়ি, আমার সাথে সাথে আপনারা পড়েন সবাই। দদ, বলেন, দদ, ضاد দদ। দোয়াত ضاد হ্যাঁ, এটা খেয়াল রাখবেন যে আমরা সূরা ফাতিহা যখন পড়ি, আমরা কি পড়ি, গায়রিল মাগজুবি পড়ি, অনেকে পড়ি না, মাগজুবি, জুবি, এটা কিন্তু ভুল উচ্চারণ, খেয়াল রাখতে হবে। গায়রিল মাগদুবি, দ, দ, মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি, জি, বলি দদ, مغضوب ضاد হ্যাঁ দদ, ضاد দদ, ضاد জি। তাহলে আমরা এই সিরিয়ালে 4টা অক্ষর পড়লাম আর কি। জি। তারপরের অক্ষরটা আমরা পড়ি ত, এটা কিন্তু এক হারাকাত, দেখেন এটা আর এটা থাক, এটা আর এটা কালার কিন্তু এক طا সেম, এটা হচ্ছে এক হারাকাত, খেয়াল রাখবেন। ত, طا ত, মুখ ছেড়ে দিবেন না, মুখটা ধরে রাখবেন, ত, এই দেখেন, এভাবে থাকবে যে মুখটা, ত, এভাবে طا থাকবে, ত, এভাবে হবে না, এই যে দেখেন আমার দিকে দেখেন, মুখের দিকে দেখেন, طا ত, এভাবে হবে না, ত, ত, طا হ্যাঁ বলেন দেখি, ত ত, ত মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা যেটা ত এবং জ, দেখতে একই রকম, সেম একই রকম অক্ষর, ত কিন্তু একটা হারাকাত আছে, একটা হারাকাত নাই, সরি হারাকাত নোক্তা, একটা হচ্ছে নোক্তা আছে, একটা নোক্তা নাই, এটা খেয়াল রাখতে হবে। এক ফোঁটা যেটা, সেটা হচ্ছে জ, সেটা হচ্ছে কি ظا জ, জ, ত জ না, জ না, জ না, জ। ظا এটা হচ্ছে এই যে আমরা যে উপরে একটা অক্ষর পড়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, রাল যে পড়েছিলাম, এরকম নরম, কিন্তু রালটা হচ্ছে পাতলা, রটা হচ্ছে একটু মোটা, র, র, জি র বলেন, র, ظا র ظا র, ظا র, ظا র, ظا জি মাশাআল্লাহ। জ এটা হচ্ছে ত, র, একসাথে বলেন দেখি দুইটা, ত, طا ظا ত, ظا অ জি, র, র ظا জি মাশাআল্লাহ। তারপর অক্ষরটা দেখেন আইন, এটা কিন্তু দেখেন এই কালারটা عين লেখা আছে, আইন খেয়াল করছেন কি, দেখছেন এটা আইন হচ্ছে লেখা আছে 2, 4 অথবা 6 হারাকাত মাদ, মাদ মানে হচ্ছে লম্বা, হারাকাত মানে হচ্ছে 2, 3, 4 হারাকাত, বা আমরা বাংলাদেশে অনেক সময় বলে যে 2, 3 আলিফ আর কি। যদিও এটা প্রচলন, কিন্তু 2, 3 হারাকাতে হচ্ছে বিশুদ্ধ আর কি।
মানে 2 3 4 হারাকাত পরিমাণ আপনাকে লম্বা করতে হবে। এই 2ও করতে পারেন, 4ও করতে পারেন, 6ও করতে পারেন। এটাই এই দুটো অক্ষর। এই দুটো অক্ষর দেখতে একই রকম, কিন্তু একটাতে নোক্তা আছে, এটা হচ্ছে গইন। যেটাতে নোক্তা নাই এটা হচ্ছে আইন। এটা হচ্ছে আইন। আইন। আইন না, দেখেন আমার উচ্চারণটা শুনেন, তারপরে ইনশাল্লাহ আমার সাথে সাথে মস্ক করেন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। দেখেন এই অক্ষরটা আমরা পড়বো, আইন। আইন, আইন। আই এই যে আইন, এভাবে আইন, আইন। মুখ যদি ছেড়ে দেন তাহলে আইন। কিন্তু উচ্চারণটা অন্যরকম হয়ে যায় আর কি। আইন, আইন, আইন। 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 আইন, জি, আইন, আইন, আইন। আইন। আইন, আইন। জি, আইন। তারপরটা দেখেন, তারপরটা হচ্ছে যেটা নোক্তা আছে, যেটাতে নোক্তা আছে এটা হচ্ছে গইন মাগ। যেমন আমরা বলি, একটু বললাম না, আইন। গৈরিল মাগ। গইন, মাগ এটা হচ্ছে গ মাগ, গ গইন, আইন। গইন, 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 আইন। গইন, গইন, আইন। গইন, গইন, আইন। গইন। গইন, বলেন, আইন। গইন। আইন। গইন, জি, মাশাল্লাহ। তারপরের অক্ষরটা দেখেন, আচ্ছা, তারপরের অক্ষরটা আমরা পরের লাইনের সাথে পড়বো। এটা আর এটার সাথে কিছুটা মিল আছে, তো সেটা বলে ইনশাল্লাহ পরের অক্ষরটা পরের লাইনের সাথে বলবো। তাহলে আমরা এখানে মোট পড়লাম কয়টা অক্ষর পড়ছি? 5 10 15 16 17 18 19টা অক্ষর পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো 19টা অক্ষর শুরু থেকে শোনান দেখি। দুইজন আছে, আমরা দুজনেই শোনান, একজনে শোনান আগে শুরু থেকে। আলিফ। না, এটা 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 তো বললাম যে একটু দ্রুত পড়বেন। আলিফ, বলেন আমার সাথে, আলিফ। 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 হ্যাঁ, আলিফ। আলিফ। জি, মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। তারপর এটা খেয়াল রাখবেন, এটা দ্রুত, এটা বা। দ্রুত। আলিফ বলা যাবে না, আলিফ। হ্যাঁ, জি। তারপর থেকে এটা থেকে বলেন, বা। লম্বা করেন, এক আলিফ। বা। বা, তা। জি, বলেন। আহ। জি, বলেন। আলিফ। না, হলো বা। না তো। এটা এখান থেকে আবার শুরু করেন, শুরু থেকে আবার শুরু করেন। আলিফ যে লম্বা করলেন কেন? এটা হচ্ছে আলিফ, দ্রুত, আলিফ। আরো দ্রুত, আলিফ। বা। জি, তা। জি, লম্বা করে বলেন সবগুলো অক্ষর। সা। জি, বলেন। জিম। আ। জি, খা। খ, খ, খা না, খ, খ, আল। মুখের ভিতরে ধরে রাখবেন একটু, খ। ক। জি, দাল। জাল। জাল না, একটু নরম করেন। রাল। জাল, একটু নরম ল। করে বলেন, জাল। 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 জি, রা। রা না, রা না, র, র। র। খেয়াল করেন আরেকবার, র। দেখেন এই অক্ষরটা, হ্যাঁ, র। এটা রা বলবেন না, কি বলবেন? র। র। জি, এই তো, র। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর জ। ঝ না, ঝা, ঝা। বলেন। সা। জি, জ। এটা কি, এটা কি, এটা কি, এই অক্ষরটা কি? এ অক্ষরটা যা। জি, মাশাআল্লাহ, যা, যা। 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 জি, তারপর এটা। শিন। জি, এটা। শিন। জি, এটা। সোয়াদ। সোয়াদ, এই যে বললাম সোয়াদ, সোয়াদ এরকম না, এক এক স্বাভাবিক। সদ, সদ, সদ। সদ। জি, বলেন। দত। জি, দত।
ত জি বলেন। জ আইন গাইন এটা এটা না না এই অক্ষরটা আবার আরেকটা বলেন, এটা হয় নাই। গাইন না, গ গ গইন গ। গাইন জি বলেন। গাইন না, গইন। গইন হ্যাঁ, গয় আকারে গা, গাইন আকার দিবেন না। আকার দিয়ে যদি উচ্চারণটা, এটা ভুল। গ আকার ছাড়া, গইন গইন। গাইন বলেন গইন। ফা হ্যাঁ, এই পর্যন্ত, এই পর্যন্ত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে গাইন আপনার। হ্যাঁ, খেয়াল রাখবেন যেই অক্ষরগুলো উচ্চারণ করতে একটু কষ্ট হইতেছে, যেমন আগের উচ্চারণ করতেছেন বা আগে যেরকম করে আমরা করছিলাম ছোটবেলায় ওইরকম উচ্চারণ হইতেছে, তার মধ্যে এই যে রটাকে রা বলতেছেন, গইনটাকে গাইন বলতেছেন, সদটাকে সোয়াদ বলতেছেন। এই তিনটা অক্ষর একটু ভালো করে মস্ক করবেন। আমি যে অডিওটা দিব সেখান থেকে এই তিনটা অক্ষরের মস্কটা শুনবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। বারবার একটু পড়বেন, তাহলে দেখবেন এই অক্ষরগুলো আপনার ইয়াতে চলে আসবে আর কি, আয়ত্তে চলে আসবে। তখন আর ওই যে ভুল উচ্চারণটা আর আসবে না আর কি মুখে, ইনশাল্লাহ। জি। তারপর সাইফুল ইসলাম ভাই, বলেন আপনি শুরু থেকে। আলিফ, জি বা, জি তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, শিন, না না, এটা এটা কি? শ- এটা এটা কি? এটা বলেন একবার। সিন, জি, এটা সি, এটা হচ্ছে সিন। জি সিন, জি শিন, জি صاد، ضاد، জি طاء، ظاء، জি عين، আই এটা এটা খেয়াল غين، রাখেন। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই, এটা এই অক্ষরটা যে এটা কিন্তু গলার ভিতর থেকে আসবে। আ আ, এই যে চাপ দিয়ে ধরলে যেমন উচ্চারণ এরকম عين، এখান থেকে আসবে কিন্তু। আমরা যে এই অক্ষরটাকে অনেকে এই যে এটার মতো করি, এই যে আলিফের মতো উচ্চারণ, আ আলিফে হারাকাত দিলে যেমন হবে জবর, এরকম আইন আইন বলি না, এটা এখান থেকে আইন। عين، জি عين، জি জি عين، হ্যাঁ, হয়েছে, মাশাআল্লাহ। বলেন তারপর। غين، জি, গইন আইন গইন একই জায়গা থেকে, গইন। غين، মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরের অক্ষরগুলো আমরা একসাথে পড়ে নেবো ইনশাআল্লাহ, দেখেন। তারপরে যে অক্ষর কথা বলছিলাম আপনাকে, এই যে ফাটা এবং কফটা, এটা অক্ষর দুটো একই রকম, ঠিক আছে? এই যে কিন্তু আরবি যখন আমরা সামনে যাব, যখন দেখবো আপনার মানে হারাকাত গুলো, হরফ গুলো যখন একটা আর সাথে মিলে আসতেছে, তখন দেখবেন ফা এবং কফ, যখন কফটা শব্দের মাঝখানে আসে তখন ফার মতনই হয়, ঠিক আছে? শুধুমাত্র ব্যাসকম হচ্ছে এক নোক্তা এবং এখানে হচ্ছে দুই নোক্তা, এই ব্যাসকম। বুঝতে পারছেন কি কথাটা? বুঝতে পারছি। জি। এটা এটা যখন আমরা সামনে আসবো তখন ইনশাল্লাহ দেখবো আর কি। আর এখানে দেখেন এই ফা আর জদ, এটা হুম, কিন্তু এক এক হারাকাত। কফ এটা কিন্তু জিমের কালার, কাফ জিমের কালার, লাম জিমের কালার, মিম জিমের কালার, নুন জিমের কালার। এটা হচ্ছে কি? হা, এটা হচ্ছে ওই যে বা তা এগুলার কালার, ওয়াও জিমের কালার, হামজা এটা হচ্ছে আলিফের কালার। আলিফে যেমন কোনো টান নাই, দ্রুত, এটাও দ্রুত। ইয়া এটা হচ্ছে কিসের কালার? বা তার কালার, মানে এক হারাকাত, অল্প টান। তাহলে দেখি আমরা শুরু করি পড়া। ফা, এখান থেকে ফা। এই অক্ষরটা দেখেন কিভাবে উচ্চারণ করতে হয়। আপনার দাঁত, এই যে উপরের মাড়ির যে উপরে যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলা, এই দাঁত এবং ঠোঁট, এই যে নিচের ঠোঁটটা একসাথে লাগবে, মানে নিচের ঠোঁটের উপর আপনি দাঁতটা রাখবেন। আমাকে কি দেখা যাইতেছে? জি জি। এই যে এইভাবে পা, 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 বলেন। ফা, 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 এভাবে বলুন। ফা, 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 বলেন ফা। ফা, ফা, জি, দেখতে পাচ্ছেন হয়তো আমি কিভাবে উচ্চারণ করছি ফা, ফাটা। ফা। জি জি। জি, ফা, এখান থেকে ফাটা উচ্চারণ করবো। এটা হচ্ছে ফা। তারপর হচ্ছে অক্ষর হচ্ছে কফ। এটা হচ্ছে ক। ক, ওই যে আ ক, ক একই জায়গা। আইন গইন যে জায়গা থেকে, কফ ক, সেম একই জায়গা, কফ, কফ, ক, কফ। শেষে কিন্তু ফা আছে,
অফ উচ্চারণ করে শেষে সাউথ অফ। জি বলেন। কফ 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 কফ। কফ হ্যাঁ, শেষে ফা। খেয়াল রাখবেন, কফ বলে মুখ বন্ধ করা যাবে না, কিন্তু মুখ থেমে যাওয়া যাবে না। কফ এভাবে বন্ধ করা যাবে না। কফ 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 কফ। কফ জি, এটা হচ্ছে কফ। এটা গেল। তারপর অক্ষরটা হচ্ছে কাফ। তারপরটা কি? কাফ কা। কা কয় আকারে কা। কা কা। এটাও শেষে কিন্তু ফা। কাফ যখন শেষ করবো উচ্চারণ করবো তখন ফা আসতে হবে। কাফ 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 কাফ। কাফ কা লম্বা করেন। কাফ। কাফ জি কাফ। কাফ জি বলেন। কাফ বলেন। কাফ কাপ বলে কাফ দেখেন আমার মুখের দিকে দেখেন। কাপ বলে এভাবে মুখ থামা যাবে না, মুখটা খোলা রাখতে হবে যেন বাতাসটা বের হতে পারে। কাফ। জি ভাই বলেন। কাফ কান হুম কান কাফ। কাফ কাফ এই যে শেষে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এই যে সমস্যা হচ্ছে এখানে কাপ বলে শেষে কাপ এভাবে বলে মুখটা বন্ধ করতেছেন বা কাপ কাফ কাফ না, মুখটা খোলা কাফ রাখতে হবে যেন বাতাসটা বের হয়। কাফ কাফ কাফ। জি বলেন। কাফ বাতাস তো শোনা যেতেছে না। কাফ। কাফ শেষে বাতাস কি বের হচ্ছে আমি শুনতে পাচ্ছি না। আমারটা কি শুনতে পাচ্ছেন ভালো করে? দেখেন। কাফ 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 কাফ। কাফ জি বলেন। এতই শিখছে আমার তো উচ্চারণ ছিল। জি কাফ এটা উচ্চারণ করতে শেষে বাতাসটা যেন বের হয় এটা একটু খেয়াল রাখবেন। আর যদি কাফ বলে মুখ বন্ধ করা যাবে না, কাফ মুখ খোলা রাখতে হবে যেন বাতাস বের হয়। কাফ। কাফ জি। তারপরে অক্ষরটা দেখেন, একই কালার সেম, এটাকে বলা হয় লাম। লাম বাংলাদেশে ল, এই এই কাফ কাছাকাছি উচ্চারণ হয়। লাম। কাফ লাম জি লাম। লাম 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 লাম। লাম 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 হ্যাঁ, এটা অক্ষর সহজ আছে, এটা সহজে উচ্চারণ করেন। তারপরটা দেখেন মি। এই যে এটাকে বলে মিম। ম যে আরবিতে আমরা বলি না, এটাকে বলে মিম। এই যে মিম, এই যে মিম, এটাকে বলে মিম। কি বলে এটাকে? মিম 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 বলেন। মিম 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 মিম। শেষেও মিম, শুরুতেও মিম শেষেও মিম। মিম মিম হ্যাঁ, এটা সহজ অক্ষর। দেখেন তারপরটা, মিম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা দেখেন, এটাকে বলে নুন। নুন বাংলাদেশে নুন লেখে না, ন, নুন দন্ত ন, নন এরকম উচ্চারণ। নুন। নন একটু একটু চিকন করেন। নু নু। মুখটা একটু গোল করেন। নন নু নু নুন। নন হ্যাঁ, যেহেতু পেশ নুন করছি, ন, নুনের উপরে কি দিতেছি? পেশ। আর পেশটা নন উচ্চারণ করতে হবে মূলত গোল করে, নুন নন নুন নুন নন নুন বলেন। নন নুন নুন। নুন নন জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপর অক্ষরটা দেখেন, আহ, হা। এটাকে বলা হয় হা। আমরা আগেও কিন্তু একটা হা পড়ছি, এটা এই যে এটা কিন্তু এখান থেকে হা। হা এখান থেকে, এটা হচ্ছে এখান থেকে হা।
একটু বাতাস চালে বাতাস চালু থাকবে হা পাতলা। আর এটা যেটা আছে এটা হচ্ছে হা হা। এটা হচ্ছে কি হা হলো হা 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 একদম হা হা হা। হা হ্যাঁ, মুখ খোলা করে হা হা। হা হা হ্যাঁ, হা একালিপ হা লম্বা হবে, একালিপ লম্বা হবে। হা 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 হা। হা 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 যে এটাতে কোনো বাতাস চালু থাকবে না, এটা স্বাভাবিক। হা হা মোটা একটু। হা 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 করে হাসে না মানুষ, ওই রকম উচ্চারণটা। হা হা। হা জি। তারপর হচ্ছে ওয়া, এই যে বললাম যে এই হা যে নুন নুন উচ্চারণ করতে যে মুখটা গোল করলাম, এখন আপনাকে গোল করতে হবে মুখটা। এটা হচ্ছে ওয়াও। ওয়াও এর উচ্চারণ করতে মুখটাকে গোল করতে হবে অবশ্যই। ওয়া, দেখেন আমার দিকে দেখেন। ওয়াও ওয়া ওয়াও, ওয়াও শুরুতেও গোল শেষেও গোল। ওয়াও। ওয়াও ওয়াও জি। ওয়াও 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 ওয়াও। ওয়াও হ্যাঁ, এটা কিন্তু 3 হারাকাত। এই যে ওয়াও কালারে দেখেন 4 থেকে 6 হারাকাত মাদ। এই যে কালারে মিল আছে কিন্তু, এই দেখেন এটার সাথে এই যে লামের সাথে, এই যে কাপের সাথে, এই যে কপের সাথে, মিমের সাথে, নুনের সাথে, সবগুলোর সাথে দেখেন ওয়াও। ওয়াও ওয়াও বলেন ওয়াও 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 ওয়াও। ওয়াও ওয়াও হ্যাঁ, বলেন লম্বা করে বলেন একটু। ওয়াও একটু লম্বা করে এই অক্ষরটা বলেন, তাহলে দেখবেন উচ্চারণটা সঠিকভাবে ওয়াও হবে। জি বলেন আরেকবার। ওয়াও হ্যাঁ, মাশাল্লাহ। তারপর একটা দেখেন। এটা- ওয়াও জি, মাশাল্লাহ। তারপর একটা দেখেন, ওয়াও যেটা আমরা বলছিলাম যে এই অক্ষরটার কালার এবং আলিফের কালার, শুরুতে যে আমাদের আলিফ গেছিল, আলিফ একদম শুরুর অক্ষরটা, এই কালো কালার, এটাও কিন্তু কালো কালার। খেয়াল করছেন কি? হুম, দেখেন, তার মানে আলিফ আমরা কি করছি, জি কোনো হ্যাঁ টান ছাড়াই পড়ছি আলিফ দ্রুত। সেম এই অক্ষরটাও একই আলিফ রকম। এটাকে বলা হয় হামজা। এটাকে কি বলা হয়? হামজা হামজা হামজা। হামজা শেষে হা, এই যে শেষে এই হামজা হা, এই হাটা উচ্চারণ করতে হবে। হামজা হামজা হামজা। হামজা 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 হ্যাঁ, হয় আকার হা, ম 29 जो आकार हो। হামজা 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 হামজা। হামজা হামজা জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে শেষের অক্ষরটা হচ্ছে ইয়া। শেষের অক্ষরটা কি? ইয়া ইয়া, এক ইয়া হারাকাত টান। ইয়া ইয়া। ইয়া ইয়া না, ইয়া হ্যাঁ লম্বা ইয়া। ইয়া না, এটা হচ্ছে ইয়া এক হারাকাত টানতে হবে। ইয়া 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 ইয়া। ইয়া ইয়া মাশাআল্লাহ, আমরা সবগুলো অক্ষর আজকে পড়লাম। আহ আমাকে একজনে শোনান একটু সবগুলো অক্ষর দেখে দেখে, শুরু থেকে আলিফ থেকে। দুজনে তো শুনবে, একজন আগে শোনান আর কি। আলিফ থেকে শোনান। আলিফ না, হলো না তো। এটা তো কোনো টান নাই, বা এটা তো এই অক্ষরটা আবার বলেন। আলিফ, এটা আবার বলেন শুরু থেকে। এটা লম্বা করলেন কেন? আলিফ না, এই তো আলিফ। আমি দেখেন কিভাবে আলিফ, দ্রুত দ্রুত, তাড়াতাড়ি। আলিফ আলিফ। হ্যাঁ, আবার আরেকবার বলেন। বা জি তা জি। আলিফ বা আলিফ বা আস্তে আস্তে বলেন, সমস্যা নেই। আস্তে আস্তে সময় নেন, আলিফ সমস্যা নেই। 10টা বাজতে কি হয়েছে? আমরা শুনে শেষ করে বা দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনি আস্তে আস্তে বলেন। আলিফ বা তা জি বলেন। সা জি, একটু লম্বা করেন। জিম জিম হা কা না, এটা কি বললেন? কা এটা খা খ। খানা খ আকার দিবেন না। খ। খ জি দাল জি। জাল না, চাল না, একটু নরম করে বলেন। রা জাল।
জি বলেন। ডাল, রা, জি, জা, যা না, যা। শিন, এটা আরেকবার বলেন একটু দয়া করে। জা, হ্যাঁ, এই অক্ষরটা আরেকবার বলেন। শিন, শিন, সোয়াদ, এটা বলেন, এটা আরেকবার সোয়াদ, বলেন। এটা আরেকবার বলেন। এটা কি বললেন? সোয়াদ, না, সোয়াদ না, আমি তো বললাম যে মুখটা আপনার ছেড়ে দিবেন না। ও, সদ স্বাভাবিক রাখবেন। সদ। সোয়াদ, সোয়াদ নাই, যে আবার হ্যাঁ, মুখটা সোয়াদ, স্বাভাবিক রাখবেন। সদ। صاد সোয়াদ, জি জি, এভাবে। হ্যাঁ বলেন। সোয়াদ, সোয়াদ, না, দদ এটা তো হলো না, এই যে ضاد দদ, জিম কতটুকু লম্বা করলাম আমরা, এটার মতো লম্বা করতে আমৃত হবে। দদ। ضاد জাল, দদ দদ, জি, তারপর বলেন। জদ, হুম এটা কি? এটা তোয়া, তোয়া না, ত স্বাভাবিক, এক ঢোক থাকবে طاء ত। ত, ত, জি। জ, ল, একটু নরম করে বলেন। ল। জ, জি, এটা মস্ক করলে ইনশাল্লাহ ঠিক হবে, তারপরে বলেন, এটা বলেন। আইন, জি আইন, জি। গাইন, হ্যাঁ, না গইন না, এটা হচ্ছে গ। গ, গইন, আকার দিবেন غين না। জি غين জি, তারপর হ, এটা। জি। কাপ, না, এটা কি? এটা কাপ, না না, এটা এটা তো কাফ। এটা কি? এটা কাপ, কফ না, এটা হচ্ছে ক। কপ, ক, قاف কফ। قاف বলেন। কপ, কপ, হ্যাঁ, এটা কফ, এটা কাফ, মনে রাখবেন, কফ লাম, একটু মোটা করে, কাফ একটু পাতলা করে। জি। লাম, জি মিম, জি। নুন, ওয়াও, নুনের পরে কি? ওয়াও, নুনের পরে হা হা, জি। হাম, নাম আলিফ, ওয়াও, এটা কি? এটা কি? হামজা, এইটা ইয়া, এই অক্ষরটা কি, আর যেটা দাগ এইটা দেওয়া, যেটা দাগ দিলাম, এটা কি? এটা হা, হ্যাঁ, হ্যাঁ। হা, জি, তারপরে। ওয়াও, জি। আ, দাল, রাম আলিফ, না, এটা কি? এটা এটা ওয়ার পরে এটা কি? হামজা, এটা দ্রুত হামজা। হাম, ওয়ার পরে হাম, হামজা, জি, তারপর এটা। হামজার পরে ইয়া, ইয়া ইয়া, দীর্ঘ করেন। ইয়া, জি। ইয়া, তার- তারপরে সাইফুল ইসলাম ভাই বলেন, শুরু রাইট, থেকে তারপর পড়ছি। দেখে দেখে বলেন। জি ألف জি باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زا سين شين صاد ضاد طاء জি। ظا عين না, غين আইন। عين হ্যাঁ, এই যে কালার দেখেন এটার সাথে। غين জি। فا قف না, এটা হচ্ছে তিন হারাকাত, এই যে এটা قاف কালার দেখেন। এটা আবার বলেন, এই অক্ষরটা আবার বলেন ভাই। قاف قاف জি। لام
মিম নুন হা হা, এটা হচ্ছে হা। হা, ওয়াও হা এটা এটা আরেকবার বলেন, হ্যাঁ এটা। হা জি হা ওয়াও জি হামজা ইয়া জি, মাশাল্লাহ। আরেকজন ভাই আছে, আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম ভাই, বলতে পারবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত দেখে দেখে একটু, যেভাবে আমরা জি পড়ালাম আর কি। এটা হচ্ছে, আপনি তো পরে জয়েন করেছেন, একটা কথা জি বলে দিই এখানে। এখানে দেখেন যে আমাদের যে কায়দাটা আমরা ওপেন করছি এখানে, সেটাতে 3টা কালার করা আছে, 4টা কালারের অক্ষরগুলো লেখা আছে। খেয়াল করেছেন কি? জি প্রথমটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার, কালো কালার। তারপরটা কি কালার বলে এটা আমি বলতে পারতেছি না। এটা 2 নম্বর কালার, এটা হচ্ছে 3 নম্বর কালার, আর এটা হচ্ছে 4 নম্বর কালার। দেখেন, এটার মানে যেটা কালো কালার, এই অক্ষরগুলোর মধ্যে যেটা কালো কালার, সেটাতে কোনো টান হবে না, টান ছাড়া খুব দ্রুত পড়তে হবে, যেমন আলিফ। আর যেটাতে এই কালার গুলো কালার আছে, এই যে বা, তা, সা, খ, এগুলো হচ্ছে এক হারাকাত, এক হারাকাত টানতে হবে। বা, তা, এরকম। আর যেগুলোতে একটু এই যে এটা কি কালার বলে, সম্ভবত কফি টাইপের কালার, বা এরকম রক্ত একটু গাঢ় কালার আর কি। এটা হচ্ছে 3 হারাকাত। এই যে এখানে দেখেন 4 থেকে 6 হারাকাত লম্বা করতে হবে আর কি। এই যে দেখেন ওয়াও এর কালারটা এটার সাথে নিচে আমাদের লেখা আছে আর কি, জিম। আর আইন, গইন, এই দুটো হচ্ছে 2 4 6 হারাকাত পর্যন্ত লম্বা করতে হবে। এ হচ্ছে এই কালারিং এর বিষয়টা আর কি। জি বলেন আশরাফুল আলম ভাই। আলিফ আরেকটু বা আরেকটু দ্রুত বলেন। তা আলিফ, আলিফ, আলিফ। আলিফ জি, আলিফ মাশাআল্লাহ, সুন্দর আলিফ হয়েছে। জি বলেন। বা জি তা সা জিম জি হ্যাঁ হুম খ জি দাল জি। জাল জাল না, জাল, এই র দেখেন, এটা এটা একটু একটু এই এই যে অক্ষরটা যেটা আমি মার করলাম, আমার দিকে একটু দেখেন, আমি দেখাই কিভাবে উচ্চারণ করতে হয় এটা। এটা হচ্ছে, আমরা বলি জাল, জাল অনেকে বলে, এটা জাল না মূলত। এটা উচ্চারণ করতে হবে আপনার, যে উপরে দাঁত আছে এই দাঁতটা এবং জিহ্বার আগাটা, এই যে দেখতে পাচ্ছেন কি, জি এই যে হ্যাঁ, রা, নরম করে, রা, জাল না, জাল যেন না হয়, রাল, রাল। জি জাল জি জাল জি, তারপর বলুন। জাল হ্যাঁ, তারপরে বলেন। র হ্যাঁ ঝা জি সিন জি শিন জি صاد জি ضاد طاء ظاء عين غين فاء قف না, এই যে এটা এটা কাফ এটা 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 এই অক্ষরটা আবার, এটা কালারিংটা কি করা আছে দেখছেন? 4 থেকে 6 হারাকাত, কফ বললে হবে না কিন্তু এটা। জি এটা একটু লম্বা দীর্ঘ করতে হবে। জি, এটা আবার আবার বলেন। قاف জি জি, মাশাআল্লাহ। قاف জি, সুন্দর। তারপরে কাফ জি কাফ হুম লাম জি মিম জি নুন জি হামজা জি নুন হ্যাঁ এটা ওয়াও জি। তারপর হামজা, হা হামজা ইয়া। আমরা একটা হামজা বিষয়, ইয়া হ্যাঁ, লাম মিম নুন ওয়াও, নুনের পরে সাধারণত ওয়াও থাকে। আমরা একটা বিষয় খেয়াল করছি, বা আমাদের বাংলাদেশের সম্মত কায়দাগুলোতে লামের পর নুনের পর ওয়াও থাকে, কিন্তু এখানে নুনের পর হা দেওয়া আছে। এটা মূলত সৌদিয়ানরা এভাবে পড়ে আর কি বিষয়টা। আর এই কায়দাটা মূলত সৌদিয়ানদের আর কি। এটা হচ্ছে কাতারি একটা কায়দা, কাতার থেকে কাতারি কায়দা মূলত, ওরা এইভাবে পড়ে আর কি, আরবরা এইভাবে পড়ে আর কি। যাই হোক, আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের যে কাজটা থাকবে সর্বপ্রথম, সেটা হচ্ছে অক্ষরগুলো মুখস্থ করবেন এবং উচ্চারণগুলো সঠিক করবেন। আমি যেন আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়া ধরবো, যদি এভাবে ধরি যে এই অক্ষরটা কি, মার করে দেয়, এটা কি বলতে হবে আপনাকে, এটা কি বলতে হবে আপনাকে, এটা কি এবং কয় হারাকাত টানবেন বলতে হবে আপনাকে, এটা কি কয় হারাকাত টানবেন, এভাবে আমি পড়াটা ধরবো। সিরিয়াল বাই সিরিয়াল আপনি পড়তে পারবেন, কিন্তু আমি এভাবে ধরবো বিচ্ছিন্ন ভাবে, যে আপনি বিচ্ছিন্ন ভাবে অক্ষরগুলো চিনতে পারতেছেন কিনা, এটা অবশ্যই পড়া থাকবে।
আর আমি এই পৃষ্ঠার স্ক্রিনশটটা ইনশাল্লাহ দিয়ে দিব, আপনারা এখান থেকে পড়তে পারেন, এবং কিউআর কোডের যে লিঙ্কটা আছে সেটাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা উস্তাদ, এই ক্লাস কি রেকর্ড করা হয়েছে? জি জি, ক্লাস রেকর্ড করা হয়েছে, এটা দিয়ে দেবো। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে রেকর্ড করা থাকলে আমাদের একটু গ্রুপে দিয়ে দিয়েন। জি জি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেবো। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে কোনো সময় যে কোনো পড়ার জন্য, পড়া শোনাইতে পারেন অথবা পড়ার জিজ্ঞাসা করার জন্য যে কোনো সময় আমাকে নক দিবেন। বিশেষ করে যে কোনো দিন নক দিবেন। সময়টা আমি বলে দিচ্ছি, সময়টা হচ্ছে বিকাল 4টা থেকে নিয়ে রাত 10টা, বিকাল 4টা থেকে নিয়ে রাত 10টা, শুক্রবার বাদে, শুক্রবার ছাড়া বিকাল 4টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় আমাকে নক দিলে ইনশাল্লাহ পাবেন। যে কোনো পড়া জিজ্ঞাসা করার জন্য অথবা পড়া বুঝতে পারতেছেন না, এটা কিভাবে উচ্চারণ করবো উচ্চারণের জন্য, বা পড়া হয়ে গেছে আপনার শুনাইতে পারেন আগে, সেটাও আপনি করতে পারেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমরা আজকে ক্লাসটা ইনশাল্লাহ শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ক্লাসগুলোকে আল্লাহ তাআলা বারাকা দান করুক এবং আমাদের পড়ার বিষয়গুলো পড়াগুলোকে সহজ করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আমিন আনতা আমিন। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর